রাজপুর সোনারপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে এখন আমরা কথা বলে নেব তৃণমূলের যুব নেতা নাসির পাশে থাকুন। প্রচার কেমন চলছে আপনাদের? খুব ভালো চলছে। আজকের মিছিল আপনাদের কত নম্বর ওয়ার্ড থেকে? এটা আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের পক্ষে মিছিল। মিমি চক্রবর্তী এসেছিল আপনাদের প্রচারে? আমাদের প্রচারে এখানে মিমি চক্রবর্তী আসার কথা আছে, এখনো আসেনি। হেভিওয়েট আসলেও খুব ভালো, মিমি চক্রবর্তী না আসলেও আমরা এখান থেকে বিপুল ভোটে জয়লাভ করব। হেভিওয়েট নেতাদের মধ্যে কারা উপস্থিত হয়েছিল? আমাদের হেভিওয়েট নেতা লাগে না, আমরা দীর্ঘদিন এটা 30 বছরের উপরে আমরা তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করে আসছি, আমাদের হেভিওয়েট লাগে না। এলাকার রাস্তাঘাট, ড্রেন, পানীয় ব্যবস্থা খুবই উন্নত বলে এলাকার মানুষ বলছে, এই ব্যাপারে কি বলবেন? অবশ্যই উন্নয়ন তো হয়েছে, উন্নয়ন হয়েছে, মানুষ সেটাই বলছে। বন্দে মাতরম জিন্দাবাদ 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ 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 যুব কংগ্রেস জিন্দাবাদ 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 কেমন সাড়া পাচ্ছেন মিছিলে? মিছিলে ব্যাপক সাড়া। মমতা ব্যানার্জির উন্নয়ন যা, এই উন্নয়নকে অব্যাহত রেখে আগামী দিন সমস্ত বাংলার মানুষ, কৃষক শ্রমজীবী মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মানুষ বিজেপিকে রুখতে গেলে মমতা ভাই ছাড়া আর কোনো আশ্রয় নেই। সারা ভারতবর্ষের মানুষ বলছেন এই মমতাদি ছাড়া আর বাঁচার কোনো রাস্তা নেই এই জল্লাদের হাত থেকে বাঁচতে গেলে। আপনাদের এলাকায় কতটা লিড দেবেন বলে মনে করছেন? আমাদের পাড়ায়, আমাদের এলাকায় প্রায় 10,000 ভোট আপনাদের ওয়ার্ডে, ৮ নম্বর ওয়ার্ডে 10,600 ভোট। সেখান থেকে সিপিএম একটুও ভোট পায় বলে মনে হচ্ছে না। কিছু সংখ্যা শোনা যাচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের একটা প্রভাব বিস্তার করেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে ঘুমিয়ে 5 বছর কলকাতা কর্পোরেশনে কাটিয়েছে, মানুষের কোনো উন্নয়ন করেনি, শুধু কেস ফাইল করা ছাড়া কিচ্ছু জানে না উনি। আজকে এসএসসির পরীক্ষা যে আটকে আছে ওনার জন্য বেকার যুবকরা